আমার স্নেহভাজন আমি এই যে দুদু করোনা ভাইরাস টিকা একমাত্র আমি আবিষ্কার করছি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমি আজ সোমবার 22 এপ্রিল ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অলিউল হক রুমির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাগিনা ফয়সাল আহমেদ। এছাড়া অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রুমির মৃত্যুর তথ্য জানিয়েছেন। দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন অলিউল হক রুমি। ভারতের চেন্নাইয়ে চিকিৎসা নিতে যান তিনি। সেখান থেকে দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এই অভিনেতা। বরিশালের আঞ্চলিক ভাষাতেই বেশি অভিনয় করে থাকেন রুমি। এই ভাষাতেই দর্শকদের হাসান ও কাঁদান। অলিউল হক রুমি যুক্ত ছিলেন সাংবাদিকতার সঙ্গেও। তিনি দেশের ঐতিহ্যবাহী জাতীয় পত্রিকা দৈনিক ইত্তেফাকের সঙ্গে যুক্ত ছিলেন। 1988 সালে এখন কৃতদাস নাটকের মাধ্যমে অভিনয়ের যাত্রা শুরু করেন রুমি। টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। 2009 সালে দরিয়াপাড়ের দৌলতি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। রুমি অভিনীত উল্লেখযোগ্য নাটক হল ঢাকা টু বরিশাল, আমেরিকান সাহেব, জার্নি বাই বাস, বাকির নাম ফাঁকি, যমজ সিরিজ, কমেডি 420, চয়তা পাগল, জীবনের অলিগলি, মেঘের ঢাকা শহর ইত্যাদি। এবারের এতে বেশ কটি নাটকেও দেখা গেছে এই অভিনেতাকে। চলচ্চিত্রে অভিনয় করেছেন। বর্তমানে তার অভিনীত বকুলপুর নামের একটি জনপ্রিয় ধারাবাহিক নাটক দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে। বরগুনায় জন্ম রুমির। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, মা হামিদা হক। 3 ভাই ও 3 বোনের মধ্যে সবার ছোট ছিলেন রুমি। তিনি স্ত্রী ও 2 সন্তান রেখে গেছেন।